আজকে বেশ কিছুক্ষণ আগেই জি5 এর পক্ষ থেকে তাদের আপকামিং স্লটের কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। বিশেষ করে বলতে গেলে বাংলা জি5 তারা কিন্তু তাদের আপকামিং কাজের একটা লিস্ট অ্যানাউন্স করেছে এবং এই লিস্টটা কিন্তু সিরিয়াসলি উড়িয়ে দেওয়ার মতন অনেক ভালো ভালো কাজ কিন্তু আসতে চলেছে জি5-এ এবং হইচইয়ের সাথে কিন্তু পারফেক্টলি কম্পিটিটর আমি মনে করি জি5, কারণ হইচই ছাড়া যে সমস্ত বাংলাতে ওটিটি রয়েছে, ক্লিক রয়েছে, আড্ডা টাইমস থেকে শুরু করে আরো যে সমস্ত ওটিটি রয়েছে, তারা কিন্তু পাতে দেওয়ার যোগ্য কন্টেন্ট কিন্তু তৈরি করে না। সেখানে কিন্তু জি5 এর কন্টেন্ট কোয়ালিটি, তারা যেরকম বাজেট লাগিয়ে কন্টেন্ট গুলো বানায়, সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে এবং সিরিজগুলো কিন্তু ভালো হয়। তো জি5 এর পক্ষ থেকে তাদের আপকামিং স্লট অ্যানাউন্স করেছে। কি আসছে একটা একটা করে তোমাদেরকে বলছি। এই লিস্টের প্রথমে রয়েছে অনির্বাণ ভট্টাচার্যর লালবাজার 2। লালবাজার 2 কিন্তু আসতে চলেছে। লালবাজার খুব ভালো একটা ওয়েব সিরিজ ছিল, তো লালবাজার 2 তে কিন্তু আমরা অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে পাবো। এর পরবর্তীকালে যে সিরিজটার অ্যানাউন্স করা হয়েছে সেটা হচ্ছে যিশু এবং সৌরভ দাসের প্রোডাকশন হাউস ওয়াই সো সিরিয়াসের পক্ষ থেকে, এবং সৌরভ দাস এই সিরিজে অভিনয় করছে। এই সিরিজটার নাম হচ্ছে আলুর দোষ, এবং এই সিরিজের যে হালকা যে একটা কনসেপ্ট দেখানো হলো, যেটা আলু নিয়ে একটা পুরো সিরিজটা চলছে এবং কাইন্ড অফ এটার মধ্যে মিস্ট্রি থাকতে চলেছে, থ্রিলস থাকবে, অনেক কিছুই নিশ্চয়ই থাকবে। তো আলুর দোষ এই সিরিজটার নাম কিন্তু হতে চলেছে। এর পরবর্তীকালে আমরা যদি দেখি তাদের লাইন আপে রয়েছে শ্বেতকালী 2। শ্বেতকালী আমার বেশ ভালো লেগেছিল এবং তার পরবর্তীকালে শ্বেতকালী 2 আসতে চলেছে। আবারও ওয়েন্দ্রিলা সেন এটাকে ফিচার করতে চলেছে, শ্বেতকালী সিজন 2। তারপর যদি আমরা নোটিস করি বিক্রম চ্যাটার্জির তারকাটা, তারকাটারও কিন্তু সেকেন্ড সিজন আসতে চলেছে। মোট কথা আমরা যদি দেখি একের পর এক নতুন সিজন অ্যানাউন্স করা হয়েছে। এরপর যে সিরিজটার অ্যানাউন্স করা হয়েছে সেটা আমাকে খুব খুশি করেছে। রাজ চক্রবর্তীর পরিচালনায় আবার প্রলয় 3, না এটার নাম কিন্তু আবার প্রলয় 3 রাখা হয়নি, এটার নাম রাখা হয়েছে মহাপ্রলয়। এটার কিন্তু নাম রাখা হয়েছে মহাপ্রলয় এই সিরিজটার নাম। এবং শাশ্বত চ্যাটার্জিকে আবারও আমরা অ্যাজ অনিমেষ দত্ত হিসেবে দেখতে পাবো। এবার আরো বেশি কিন্তু অ্যাকশন থাকতে চলেছে। এর পরবর্তীকালে যে সিরিজটার অ্যানাউন্স করা হয়েছে সেটা হচ্ছে শিকারপুর 2। অঙ্কুশ হাজরার সিরিজ শিকারপুর, এবং অঙ্কুশদার আমি মনে করি বেস্ট পারফরমেন্স, এবং শিকারপুর নির্ঝর মিত্রর পরিচালনায় ওয়ান অফ দ্য বেস্ট কাজ, এবং জি5-এরও এখনো পর্যন্ত আমার দেখা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কাজের মধ্যে একটা কিন্তু শিকারপুর থাকবে। তো শিকারপুর 2 কিন্তু আসতে চলেছে। এরপর একটা বক্সিং এর সিরিজ আমরা দেখতে পাচ্ছি যেটার নাম রাখা হয়েছে আপার কাট। এটা একটা নতুন সিরিজ তারা অ্যানাউন্স করেছে, আপার কাট বলে নাম। এবং তার পরবর্তীকালে যে তারা সিরিজটার অ্যানাউন্স করেছে সেটা হচ্ছে অস্থির। এখানে আমরা অর্জুন চক্রবর্তীকে দেখতে পাবো, সব্যসাচী বাবুর ছেলে অর্জুন চক্রবর্তী এখানটা লিড করতে চলেছে। সিরিজের নাম হচ্ছে অস্থির। এর পরবর্তীকালে যে ওয়েব সিরিজটার অ্যানাউন্স করা হয়েছে সেটার নাম হচ্ছে বখতিয়ারের স্বর্ণমুদ্রা, এটা অ্যানাউন্স করা হয়েছে। তারপর এরপরে আমরা অঞ্জন দত্ত, সোহম মজুমদারের একটা ওয়েব সিরিজের অ্যানাউন্স দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে প্রিয় বন্ধু, এই সিরিজটার নাম রাখা হয়েছে। এবং লাস্ট যে ওয়েব সিরিজটার অ্যানাউন্স করা হয়েছে সেটা হচ্ছে কালীপটকা সিজন 2। কালীপটকা 2 কিন্তু আসতে চলেছে, জি5 এর পক্ষ থেকে কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। কালীপটকা আমার বেশ ভালো লেগেছিল, তার সেকেন্ড সিজন কিন্তু অ্যানাউন্স করা হয়েছে। এবং আমরা পোস্টারগুলো দেখতে পাচ্ছি তারা থাম্বনেলে ড্রপ করেছে, বিশেষ করে মহাপ্রলয়, লালবাজার 2, শ্বেতকালীর যেটা অস্থির, এবং কালীপটকা 2 আমরা অনেকেরই কিন্তু পার্ট 2 এর পোস্টার দেখতে পাচ্ছি। এছাড়া আরো কিছু এআই কন্টেন্টের তারা অ্যানাউন্স করেছে, ফিফা থেকে শুরু করে অনেক কিছু এই লিস্টের মধ্যে রয়েছে। মোট কথা বাংলা জি5 কিন্তু এবার পুরো মাঠে নেমে পড়েছে। আমাদের জন্য স্পেশাল স্পেশাল কিন্তু শো আসতে চলেছে। তো দেখা যাক কেমন হয়। জি5 এর কিন্তু আগামী লাইন আপ মারাত্মক। তো এটাই ছিল আজকের ভিডিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।